আজ তোমাদের শোনাচ্ছি সৌমিত্র শঙ্কর দাশগুপ্তর রামযাত্রায় লঙ্কাকাণ্ড। নিত্যহরিবাবুর হিড়িম্বা যাত্রা কোম্পানিতে হনুমানের পাঠ করত মুচকুন্দ শেঠ। ওদের হিটপালা রামের পৌষ মাস আর রাবণের সর্বনাশ। শহরে গ্রামে গঞ্জে সর্বত্র দর্শকের উপচে পড়া ভিড়। হ্যান্ডবিলে লেখা থাকতো, আসুন দেখুন মঞ্চে লঙ্কাকাণ্ড, হনুমানের ল্যাজে লকলকে আগুন। বাঙালি এমনিতে একটু নিরীহ স্বভাবের হলেও মঞ্চে বা সিনেমার পর্দায় মারপিট আগুন এসব দেখতে ভালোই বাসে। ফলে শুধু লঙ্কাকাণ্ডের সিন দেখতেই হুড়ুড় করে টিকিট বিক্রি হয়ে যেত। এমন অনেক দর্শক ছিল যারা শুধু ওই সিনটা দেখতেই অন্তত ৩-৪ বার যাত্রাটা দেখেছে। মুচকুন্দ হনুমানের পাঠটা করতেও খুব মন দিয়ে। বছর 40 বয়স, গাঁট্টা গোট্টা চেহারা, একসময় ফুটবল মাঠে গোলকিপিং করতো বলে হাই জাম্প আর লং জাম্প দুটোতেই বেশ পোক্ত। গোড়ায় সে বাল্মীকির অভিনয় করত, কিন্তু তার লাফ ঝাঁপের ক্ষমতা দেখে নিত্যহরিবাবুর মনে হলো যে তাকে হনুমানের পাঠ দিলে কেমন হয়। ফলে প্রায় রাতারাতি মুচকুন্দ বাল্মীকি থেকে হনুমান বনে গেল। এতে অবশ্য খুচরো দুটো একটা অসুবিধাও হলো। যেমন একবার তার শ্বশুরবাড়ির গ্রামে যাত্রা করতে গিয়েছে, মঞ্চ থেকেই মুচকুন্দ পরিষ্কার দেখতে পেল ভিড়ের মধ্যে তার 2 খুড়তুতো শালি মেনকা আর কণিকা ফিকফিক করে হাসছে। পরের দিন শ্বশুরবাড়িতে দেখা করতে যেতেই ওরা বলল, ও জামাইবাবু, ধুতিটা খুলুন দেখি, আপনার ল্যাজটা দেখব। বাড়িতে বউয়েরও মুখ ভার ভার, বলে, ছিলে মুনি ঋষি, হলে হনুমান, পেস্টিজ বলে আর কিচ্ছু রইল না। ছেলে দুটোকেও লোকেরা খেপায়। হয়তো গ্রামে সত্যিকারের হনুমান এসেছে, গাছে বসে পাতা চিবুচ্ছে। ওরা বলে, ওই দেখ তোদের বাবা। তবে মুচকুন্দ নিজে এসব কিছু গায়ে মাখে না। এই হনুমানের পাঠ করেই তার বরাত খুলেছে। বুড়ো বাল্মীকির অভিনয় করলে 7 জন্মেও কি লোকে তাকে চিনত? উল্টে গায়ে গতরে জং ধরে যেত। পালাও এত হিট হতো না। মাইনে বেড়ে এখন দ্বিগুণ হয়েছে, পুজোয় মোটা টাকা বোনাস পাচ্ছে। বউ কি পেস্টিজ ধুয়ে জল খেত? তার উপর দর্শকের হাততালি, আহা হা হা, তার স্বাদই আলাদা। সুতরাং মন প্রাণ ঢেলে হনুমানের পাঠ করে যাচ্ছে মুচকুন্দ। নিত্যহরিবাবুও খুব খুশি। এমন সময় একটা কাণ্ড ঘটল। সেদিন ছিল রামযাত্রার 199তম রজনী। কোদালিয়া গ্রামের শো শেষ করে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ওখানেরই একটা স্কুল বাড়িতে শুতে যাবে মুচকুন্দ। কোমরের কাছে পিন ফোটানোর মতো কি যেন চিমটি কাটলো। বাবা রে, বিছে টিছে নাকি? লাফিয়ে উঠল মুচকুন্দ। কিন্তু না, কিছু তো নেই, দিব্যি পরিপাটি বিছানা। গ্রামের লোক যথেষ্ট ভালো ব্যবস্থাই করেছে। তাহলে এ ঘরে মাত্র 2টোই বিছানা। পাশেরটায় শুয়েছে অঙ্গদের পাঠ করা ভূতনাথ ভর। মুচকুন্দকে ছটফট করতে দেখে সে বলল, কি হে, কি হলো? মুচকুন্দ বলল, ঠিক বুঝছি না, কোমরের কাছটায় কি যেন ফুটছে। কাত হলে ঠিক আছে, চিত হলেই চিনচিন করছে। অঙ্গদ ওরফে ভূতনাথ বললে, চিত হলেই চিনচিন, এ তো ভালো লক্ষণ নয়। দাঁড়াও তো, টর্চটা জ্বালি। টর্চ জেলে লুঙ্গিটা সামান্য নামিয়েই ভূতনাথ চমকে উঠে বলল, সর্বনাশ, এটা কি? মুচকুন্দও চমকে উঠেছে, বললে, কি হে, কি দেখলে? অঙ্গদ ওরফে ভূতনাথ বললে, এ তো ল্যাজ। ল্যাজ? মুচকুন্দ ধর্মর করে উঠে বসল, বললে, ল্যাজ কোথা থেকে এলো হে? স্টেজের লেজটা কি এখনো সেঁটে আছে? কিন্তু সে তো বিশাল লম্বা, প্রায় 5 ফুট। ভূতনাথ বললে, দূর, এ তো সদ্য গজিয়েছে মনে হচ্ছে, ইঞ্চি 2 লম্বা। মুচকুন্দ মরিয়া হয়ে বললে, তুলে ফেলো, টেনে তুলে ফেলো, বেড়ে গেলে কেলেঙ্কারি হবে যে। ভূতনাথ জোরে টান মারল। কাতরে উঠল মুচকুন্দ, ও হু 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 হু।
ভূতনাথ আরো জোরে টান মারল। হেই ও! আবারও কাঁদতে উঠল মুচকুন্দ। ও হো 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 হো! হাল ছেড়ে দিল দুজনেই। তারপর মাথায় হাত দিয়ে বসে রইল। হে কি সর্বনেশে কাণ্ড রে বাবা! অঙ্গদ বললে, টর্চটা জেলে দেখো তো, আমিও তো বাঁদরের পাঠ করি, আমারও আবার ল্যাস্টাজ গজায়নি তো। মুচকুন্দ টর্চ ফেলে ভালো করে দেখে বললে, না ঠিকই আছে, কিন্তু আমার এখন কি হবে বলো তো? আমার কাছে গোপছাটার কাঁচি আছে, কাটা যায় কি না দেখব, কিন্তু যদি রক্ত টক্ত বেরোয়? তাও তো বটে। অঙ্গদ অবশ্য একবার ব্লেড দিয়ে চাঁচার চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। ল্যাসটা ইঞ্চি দুয়েক হলেও বোটার মতো শক্ত। অঙ্গদ বললে, নাড়তে পারো কি না দেখো তো, তাহলে বুঝতে হবে রিয়েল ল্যাজ। মুচকুন্দ দিব্যি নাড়তে লাগলো, ঘড়ির পেন্ডুলামের মতো, টিক 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 টিক। দেখে তো অঙ্গদ একেবারে হাঁ হয়ে গেল। সারা রাত ঘুমই হলো না দুজনের। অঙ্গদ বললে, অত মন দিয়ে হনুমানের পাঠ করা উচিতই হয়নি তোমার, দেখলে তো কি সর্বনাশটাই হলো। মুচকুন্দও যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। বললে, চেহারাটাও হনুমানের মতো হয়ে যাবে নাকি হে? তাহলে তো ঘোর বিপদ, ঘরবাড়ি ছেড়ে গাছের ডালে বাস করতে হবে যে। একটা উপায় অবশ্য আছে। মুচকুন্দ তখন সাগ্রহে বললে, কি বলো তো, অপারেশন করাবো? ওহ, মন দিয়ে হনুমানের পাঠ করতে গিয়ে যদি ল্যাজ গজিয়ে যায়, তাহলে ওই পাঠ ছেড়ে তোমার পুরনো বাল্মীকির পাঠে ফিরে গেলে ল্যাজটা তো খসে যেতেও পারে। আবার সেই বুড়ো বাল্মীকির পাঠ? মুচকুন্দ দোনামোনা করতে লাগলো। তাহলে এক কাজ করো, রামের পাঠে চলে যাও, কোনো রিস্ক নেই। বাল্মীকির পাঠ করতে গিয়ে বুড়ো হয়ে যাবার ভয় আছে। রামের পাঠ? ওটা তো খড়গেশ্বর ধারা একচেটিয়া করে ফেলেছে, ও ছাড়তেই চাইবে না। আমি রাম হলে ও কি হবে, হনুমান? খেপেছ? অত ভাবলে হবে না। তুমি রামের পাঠ চাইলে আমিও লক্ষণের পাঠ চাইব। এসব অঙ্গদ টঙ্গদ করা খুব বিপদের ব্যাপার হয়ে যাচ্ছে। আর ল্যাজের ব্যাপারটা একদম চেপে যাও, আরও না বাড়লে কারো চোখেই পড়বে না। দাশুদাকে বলবে এবার থেকে নিজের মেকআপ তুমি নিজেই করবে। মোট কথা যে করেই হোক আমি লক্ষণ। পরের দিন রামযাত্রার 200 রজনী, মাইকে তারস্বরে প্রচার চলছে। আসুন আসুন, দেখুন দেখুন, হনুমানের ল্যাজে লকলকে আগুন। আসুন আসুন, দেখুন দেখুন, হনুমানের ল্যাজে লকলকে আগুন। সকালেই মুচকুন্দ গুটি গুটি পায় নিত্যহরি বাবুর সামনে এসে দাঁড়ালো। তারপর গলাটা একটু খাকড়ে নিয়ে বললে, স্যার আমাকে রামের পাঠটা দিন না। নিত্যহরি বাবু হাতে কলম নিয়ে টিকিট বিক্রির হিসেব কষছিলেন। হনুমান রামের পাঠ করতে চাইছে শুনে তার হাত থেকে কলমটা ঠকাস করে পড়ে গেল। বললেন, সে কি হে, তুমি আবার রামের পাঠ কি করবে? ওই পাঠের তুমি কি জানো? মুচকুন্দ আবারও গলাটা খাকড়ে নিয়ে বললে, লিখে নেবো স্যার। দুধ দুধ, তোমার এই গাট্টা গোট্টা চেহারায় কখনো রামের পাঠ মানায়? হঠাৎ কি হলো তোমার, বলো তো? মুচকুন্দ মরিয়া হয়ে বললে, রামের পাঠ না দিলে স্যার লক্ষণের পাঠটাই দিন। আহ, তুমি তো ভারী জ্বালালে। এদিকে সারা গ্রামে তোমার ল্যাজের আগুনের পোস্টার পড়ে গেল, আর তুমি করতে চাইছো কিনা লক্ষণের মতো আলু ভাতে মার্কা পাঠ। মুচকুন্দ বুঝলো সুবিধে হবে না, হনুমানের পাঠেই তার নাম ডাক। এখন ছাড়তে চাইলেও হনুমান তাকে ছাড়বে না। আচ্ছা ঝামেলায় পড়া গেল। নিজের ওপরেই তার রাগ হতে লাগলো। অঙ্গদ ওরফে ভূতনাথ ঠিকই বলেছে। কি দরকার ছিল অত মন প্রাণ ঢেলে হনুমানের অভিনয় করার? এটা ফাঁকিবাজির যুগ।
ওই যে রামের পাঠ করে খড়গেশ্বর ধারা, বিয়ে থা কিচ্ছু করেনি, বাউন্ডিলে স্বভাবের। এদিকে মঞ্চে সীতা সীতা করে দিয়ে মরে। আরে ঘর সংসারের তুই কি বুঝিস? এদিকে সন্ধে হতেই পালার বাজনা বেজে উঠল। মুচকুন্দ বুঝতে পারল নিত্যহরি বাবু ওকে কড়া নজরে রেখেছেন। পান থেকে চুন খসার উপায় নেই। গোজ হয়ে থেকে পালাটা উতরে দেওয়া যাবে না, উল্টে দর্শক খেপে যাবে, মারধর করে 14 পুরুষের নাম ভুলিয়ে দেবে। সুতরাং নিজের মেকআপ করে মঞ্চে হুপাপ করে লাফিয়ে পড়ল মুচকুন্দ। আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে যেন ভুলেও গেল সব কিছু। পুরো দস্তুর হনুমান বনে গেল সে। প্রতিটা সিনেই হাততালি। দেখতে দেখতে 200 রজনী জমজমাট হয়ে উঠল। অবশেষে সেই বিখ্যাত লঙ্কাকাণ্ডর সিন। 5 ফুট লম্বা নকল ল্যাজে গোটাকতক ছুঁচোবাজি বেঁধে দেওয়া হলো। দেশলাই জেলে আগুন ধরিয়ে দিতেই একটার পর একটা ছুঁচোবাজি জ্বলে যাচ্ছে, আর হনুমানরূপী মুচকুন্দ মঞ্চের ওপর রাখা কার্ডবোর্ডের ষণ্ডলঙ্কা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। হাততালিতে ফেটে পড়ছে মাঠ, আর মুচকুন্দ মাঝে মাঝেই হাঁক মারছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নিত্যহরি বাবু অবশ্য সাবধানী লোক। মঞ্চের দুপাশে 2টো জল কামান রেডি করা আছে। মুচকুন্দ হাততালির নেশায় বাড়াবাড়ি করলেই জল কামানের মুখ খুলে দেওয়া হবে। তবে এ পর্যন্ত কোনোদিন জল কামান খুলতে হয়নি। 200 রজনীতেও তার ব্যতিক্রম হলো না। প্রবল হাততালির মধ্যে ল্যাজে বাঁধা ছুঁচোবাজির আগুনে কার্ডবোর্ডের লঙ্কা পুড়িয়ে মঞ্চ থেকে বীর দর্পে নেমে গেল হনুমান ওরফে মুচকুন্দ। কথা ছিল 200 রজনীর পর কোম্পানির সবাই 1 মাস করে ছুটি মিলবে। নিত্যহরি বাবু কথার খেলাপ করলেন না। একমাত্র রামরূপী খড়গেশ্বর ছাড়া আর সবারই ঘর সংসার আছে। ছুটি পেয়ে সকলেই মনের আনন্দে ঘরে ফিরে গেল। খড়গেশ্বর চলে গেল হিমালয়ে বেড়াতে। ল্যাজটা কিন্তু এর মধ্যেই আরও ইঞ্চি 2 বেড়েছে। 1 মাসে আরও কতটা বেড়ে যাবে কে জানে। মনে বেশ একটু অস্বস্তি নিয়েই গ্রামে ফিরে গেল মুচকুন্দ। একবার ভাবলো বউকে সব খুলে বলে, তারপর ভাবলো না থাক, ভয় পেয়ে চেঁচামেচি লাগিয়ে দেবে। কিন্তু মুশকিল হলো ল্যাজ থাকলেই নাড়তে ইচ্ছে করে। যাদেরই ল্যাজ আছে সবাই ল্যাজ নাড়ে, কুকুর বেড়াল এমনকি বাঘেরও। মনে খুশির ভাব এলেই ল্যাজ নড়তে থাকে। এই যেমন সেদিন বউ তাকে পোলাও মাংস রেঁধে খাওয়ালো, মুচকুন্দ খেলেও খুব তৃপ্তি করে। কিন্তু কি বিপদ, খেতে খেতেই টের পেল ল্যাজটা খুশিতে প্রায় নাচতে শুরু করেছে। নেহাত বউ সামনে বসে খাওয়াচ্ছে, তাই পিছনে কি হচ্ছে কিচ্ছুই টের পেল না। 1 মাসের 15 দিন এভাবেই কেটে গেল। মুচকুন্দ ভয়ে ভয়ে থাকে এই বুঝি ল্যাজ আরও বেড়ে গেল। কিন্তু না, ল্যাজ বাড়ল না, 15 দিনেও না, এমনকি 25 দিনেও না। তার মানে হনুমানের পাঠ না করলে ওটা মনে হয় আর বাড়বে না। একদিন রাতে মুচকুন্দ তার বউকে বললে, বুঝলে হনুমানের পাঠ আর করব না। তুমি ঠিকই বলেছিলে, ওতে কোনো প্রেস্টিজ নেই। কিন্তু বউ তো ততদিনে টাকার গন্ধ পেয়েছে, তাই সম্পূর্ণ উল্টো কথা বললে। ও মা, হনুমানের পাঠ ছাড়বে কি গো? চুলোয় যাক প্রেস্টিজ। বলি ওটা ধুয়ে কি জল খাবো? মুচকুন্দ মরিয়া হয়ে প্রায় বলেই ফেলেছিল, কিন্তু হচ্ছে যে। বউ এক ধমকে তাকে থামিয়ে দিল। বললে, কি আবার হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। রামের পাঠ করলে কি আর 2টো ল্যাজ গজাবে? মুচকুন্দ চমকে উঠে বলল, ল্যাজ? ল্যাজের কথা তুমি জানলে কি করে? আমলো যা, ও তো কথার কথা বলেছি, অত চমকে ওঠার কি হলো? 1 মাস পূর্ণ হলো, ছুটি শেষ, যাত্রা কোম্পানিতে ফিরে গেল মুচকুন্দ। এবার সে আরও মরিয়া। দরকার হয় সে চাকরি ছেড়ে দেবে, তবু এই হনুমানের পাঠ থেকে তার মুক্তি চাই। পাঠ না করলে ল্যাজ আর বাড়বে না, যেটুকু গজিয়েছে ঢাকাঢুকি দিয়ে চলে যাবে। সুতরাং এবার গিয়ে সে নিত্যহরি বাবুকে বললে, স্যার, রাম লক্ষ্মণ না হোক, আমাকে কুম্ভকর্ণের পাঠটা তো অন্তত দিন। নিত্যহরি বাবু বললেন, সে কি হে,
তুমি জানো না? খবর পাওনি? মুচকুন্দ ভয়ে ভয়ে বলল, কিসের খবর স্যার? তোমাকে তো সরকার থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার? আমাকে? হ্যাঁ গো, তোমার হনুমানের পাঠের জন্য 5,000 টাকা, সঙ্গে মানপত্র। আর তুমি কি না কুম্ভকর্ণ সেজে নাক ডাকতে চাও? শুনে মুচকুন্দর আত্মারাম খাঁচা ছাড়া হবার অবস্থা হলো। নিত্যহরি বাবুর কোনো দিকে খেয়ালই নেই, আপন মনে বলে চলেছেন, 201তম রজনী হবে কলকাতায় গড়ের মাঠে। শেষ হলেই তোমার হাতে তুলে দেওয়া হবে টাকা আর মানপত্র। আমি ভাবছি কি জানো, রামকে হিরো করে তো অনেক দিন চালালাম, এবার তোমাকেই হিরো করলে কেমন হয়? মুচকুন্দ কাতর স্বরে বললে, স্যার আমাকে? হ্যাঁ গো, তোমাকে। নামও ভেবে রেখেছি, আমাদের নতুন পার্লার, হন হন হনুমান। কেমন জমবে না? মুচকুন্দ টের পেল তার ল্যাসটা দুপায়ের ফাঁকে গুটিয়ে যাচ্ছে, কিন্তু কিছু একটা করতেই হবে। মাথায় থাক পুরস্কার আর মানপত্র, এদিকে ল্যাজ নিয়ে ল্যাজে গোবরে অবস্থা। অঙ্গদর্পে ভূতনাথের সঙ্গে একটু পরামর্শ করা দরকার। এদিকে কলকাতায় গড়ের মাঠে 201তম রজনীর বাজনা বেজে উঠেছে। শহরময় হনুমানের ল্যাজে লকলকে আগুনের পোস্টার, সঙ্গে হনুমানরূপী মুচকুন্দর লঙ্কা দহনের ছবি। শো শুরু হলো। পুরস্কার আর মানপত্র নিয়ে সরকারের 2জন অফিসারও এসে হাজির। প্রতিটা সিনেই যাকে বলে ফাটিয়ে দিচ্ছে মুচকুন্দ। গড়ের মাঠের হাততালির শব্দ গঙ্গা পার হাওড়ার সালকিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অবশেষে সেই বিখ্যাত লঙ্কা দহনের সিন। তার আগে মেকআপের ঘরে ঢুকে টুক করে কি যেন করে এলো মুচকুন্দ। ল্যাজ গজানোর পর থেকে নিজের মেকআপ সে নিজেই করে। মেকআপ ম্যান দাশু ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। মঞ্চে যখন এসে দাঁড়ালো মুচকুন্দ, তখন তার ল্যাজের আগুন সত্যিই লকলক করছে। দর্শকদের সে কি হাততালি! শুধু নিত্যহরি বাবুর মনে হলো, বাপরে, এ তো দাউ দাউ করে জ্বলছে, ছুতোবাজির এত তেজ! ইশারায় তিনি দুদিকে জল কামান রেডি রাখতে বললেন। ঝমঝমিয়ে বাজনা বেজে উঠতেই হনুমানরূপী মুচকুন্দ লাফ দিয়ে উঠে কার্ডবোর্ডের লঙ্কা পোড়াতে শুরু করলো। কিন্তু এ কি সর্বনাশ! লঙ্কার সঙ্গে লেজটাও যে পুড়ে যাচ্ছে। মেকআপ ম্যান দাশু ছুটে এসে নিত্যহরি বাবুকে বলল, স্যার, এ ছুঁচোবাজির আগুন নয়, মেকআপের ঘরে দেখে এলাম, ছুঁচোবাজি যেমনকার তেমন পড়ে আছে। সে কি হে, আগুন তাহলে ধরল কি করে? স্যার, মনে হচ্ছে ল্যাসটা কেরোসিন তেলে চুবিয়ে ওতে দেশলাই জেলে দিয়েছে, দেখছেন না গন্ধ বেরোচ্ছে। সর্বনাশ! ল্যাজ পুড়ে গেলে হনুমানের আর থাকে কি? জলকামান ডাকতে বলি? খবরদার না! দেখছেন না মাঠ হাততালিতে ফেটে পড়ছে, পাবলিক খুব কাঁদছে সিনটা। এখন এতে জল ঢেলে সিনটার 12টা বাজালে আপনাকে ছেড়ে দেবে ওরা। কিন্তু ল্যাজটা নিত্যহরি বাবু কপাল চাপড়াতে থাকেন। প্রবল হাততালির মধ্যে শো শেষ হয়। এবার পুরস্কারের পালা। মঞ্চে এসে দাঁড়ালো মুচকুন্দ, মুখে ঝলমল করছে হাসি, যেন পুরস্কার পেয়েই গিয়েছে। দর্শকদের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, বাবু মশাইরা, আজই আমার হনুমানের পার্টের শেষ রজনী। লঙ্কা আর ল্যাজ দুটোই পুড়িয়ে ভস্ম করে দিয়েছি। এবার থেকে আপনারা আমাকে মানুষের পার্টে দেখবেন। নিত্যহরি বাবু আর্তনাদ করে বললেন, কিন্তু আমার নতুন পালা হন হন হনুমান।
মুচকুন্দ নিত্যহরি বাবুর দিকে ফিরে হাত জোর করেই বলল, আগে ওটা আপনি নিজেই করুন স্যার।